হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুটো পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেকটা প্রথমেই আমি ফাইনালাইজিং করে নিয়েছি, নিয়ে একটু পাইপিং জেলের সঙ্গে এখানে ইয়েলো কালার মিক্সড করেছিলাম, সেটা দিয়ে উপরটা স্প্রেড করে দিয়েছি। সে ভিডিও ক্লিপটা আমার আমি ডিলিট করে ফেলেছি ভুল করে, আর সাইডে একটু ড্রিপ দিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে আমি জেলের সঙ্গে রেড কালার মিক্সড করেছিলাম, আস্তে আস্তে ড্রপ দিয়ে দিয়েছি। আর এটা হোয়াইট কালার মিক্সড করেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিউট্রাল গ্লেজ জেল, পাইপিং জেল বলে আমরা যেটা জানি। আর এখানে আমি কয়েকটা চকলেট টপার বসিয়ে দিচ্ছি। এই টপারগুলো আমি আগে অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি বানাচ্ছি। এখানে শুধু আমি 3টে টপার বসিয়ে দেব। এই দেখুন, আমি এটা প্রেস করতে গিয়ে ভেঙে ফেলেছি। এই জন্য সবসময় একটু প্যালেট নাইফ দিয়ে হালকা করে একটু জায়গা করে নেবেন, প্রেস করে একটু গর্ত করে নিয়ে তারপরে লাগাবেন। এটা আমার সেকেন্ড কেকটা। আমি এটা অরেঞ্জ কালার মিক্সড করেছিলাম, একদম লাইট অরেঞ্জ, যেন ডিপ না হয়, আবার একটা সামঞ্জস্য বজায় রাখার মতো আমি একটা কালার দিয়েছি আর কি। কয়েক ড্রপ দিয়েছি, আমি বুঝেছি কীরকম কালার আমি চাইছি, সেই হিসাবে দিয়েছি। আস্তে আস্তে অর্ধেক পার্টটা আমি স্প্রেড করে দিলাম, আর সাইডে এভাবে ড্রিপ দিচ্ছি। আমি পাইপিং জেলের সঙ্গে জল ইউজ করি না, কেননা আমি চাই না পুরো ড্রিপটা শেষ পর্যন্ত চলে যাক, যেন অর্ধেক থাকে এইরকম ভেবেই আমি জল ইউজ করি না। আর এটা রেড কালারের জেল দিলাম, দিয়ে একটা চামচ দিয়ে এটাকে টেনে টেনে ভেতর দিকে দিয়ে দিচ্ছি। আবার এটা মুছেও নিচ্ছি, কেননা সাদা ক্রিম যেটা চামচের পেছনে লেগে যাচ্ছে সেটা যেন আবার আমার রেড কালারের উপরে না আসে, সেই কারণে মুছে নিয়েছি। আর এর মাঝে মাঝে আবার আমি একটু করে রেড কালারের ড্রপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ড্রিপিংগুলো দেখতে বেশ সুন্দর লাগে, ডবল কালার যেখানে আমি দিয়েছি। আর উপরটাও কয়েকটা ডট ডট করে দিয়ে দিচ্ছি, যেন ডিজাইনটা আর একটু অ্যাট্রাকটিভ লাগে। এবারে আমি কটা ফুল বানিয়ে নেব। এখানে R11 নজেল ইউজ করেছি, বড় সাইজের রোজ নজেল। এখানে আমি 3টে গোলাপ বসাবো। কেকটা ছিল আমার 1 পাউন্ডের, আমি সেই হিসাবে ফুলগুলো বানাচ্ছি, কেননা খুব বড় ফুল দিলে আবার এখানে ভালো লাগবে না দেখতে। গোলাপ বানানো নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে যে কীভাবে আমি গোলাপটা করি। আসলে একটু ফলো করতে হবে, প্লাস নিজেকে একটু প্র্যাকটিসও করতে হবে, তারপরে বুঝতে পারবেন কিভাবে ফুলটা হচ্ছে। আমরা যতটা পারি দেখানোর চেষ্টা করি, এবার বাকিটা নিজের চেষ্টার উপরে নির্ভর করে। বারবার প্র্যাকটিস করতে করতে একসময় ঠিকটা চলে আসবে। এখানে কয়েকটা পাতা করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। এই যে কেকটা আমি কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। এই হলো কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।